হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, এখানে আমি আটা নিয়েছি। আজকে আমি গজা বানাবো। আর দেখুন, আমি এই বাটির 2 বাটি ভর্তি ভর্তি 2 বাটি আমি আটা নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, বেশি না, অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সাদা তেল। সাদা তেল 3 চামচ মতো দিয়ে দেব। দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। দেখুন, এইভাবে ভালো করে ডলে ডলে ময়াম দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ডলে ডলে ময়াম দিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু ময়াম দিয়ে নিতে হবে। আর দেখুন, আমি দলা পেকে নিচ্ছি। দেখুন দেখুন আবার হাত দিলে দেখুন ভেঙে যাচ্ছে। এই রকম করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমার মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমি এখন নর্মাল জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে, একটা শক্ত, যেমন রুটি পরোটা করি তার থেকে একটু শক্ত করে নেব আটার দলা। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে নেব। অল্প করে জল দিব আর মেখে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, আমি মেখে নিয়েছি। দেখুন একটু কিন্তু, দেখুন এইভাবে শক্ত করে মেখে নিয়েছি। দেখুন আটা কিন্তু একটু ফেটে ফেটে আছে, যেহেতু শক্ত করেছি। এইভাবে শক্ত করে মেখে নিতে হবে। দেখুন, আমি এখানে 2টো দলা করে নিয়েছি। এখন একটা নিয়ে বেলে নিব। দেখুন, এইভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন, আমি বড় করে বেলে নিয়েছি। এখন আমি কেটে নিব। এইদিকে কেটে নে। এমন করে দেখুন, আমি কেটে নিয়েছি। এখন আমি একটার উপর একটা বসিয়ে দিব, এইভাবে সমান করে। এইভাবে সবগুলো বসিয়ে নিতে হবে। দেখুন, কেটে আমি এইভাবে সবগুলো উপরে দিয়ে নিয়েছি। এখন আমি আবারও একটু গোল করে নেব, গোল শেপ করে নেব। করে নিয়ে আবার বেলবো। এইভাবে আমি 5-6 বার করে নেব। এইভাবে করে নিলে গজার কিন্তু লেয়ার আসবে একটা সুন্দর। দেখুন, এইভাবে করে নিয়েছি। আবার আমি বেলে নেব। দেখুন, আমি আবারও বেলে নিয়েছি। এইবার কিন্তু একটু ছোট করে বেলে নিয়েছি। আবারও কেটে নেব আমি। এইভাবে কেটে কেটে আমি কিন্তু 5 বার বা 6 বার করে নিব। আবারও সবগুলো একসঙ্গে করে নিব। এইভাবে করে আমি 5-6 বার এইভাবে বেলবো আর কেটে নিব। দেখুন, আমি বেলে নিয়েছি। 5 বার আমি ওইভাবে কেটে ভাঁজ করে বেলে নিয়েছি। এখন আমি দেখুন কেটে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়েছি, সবগুলো কেটে নিয়েছি। দেখুন, এই দেখুন, এইরকম মোটা রাখতে হবে। এগুলো আমি এখন উঠিয়ে নিব। আরও যে একটা দলা আছে ওইটাও করে নিব একইভাবে। এখন আমি এই দলাটাও করে নিব একইভাবে। দেখুন বন্ধুরা, সবগুলো আমি গজার শেপে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি গজার জন্য শিরা তৈরি করব, চিনির শিরা। দেখুন, শিরা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। 1 বাটি চিনির জন্য আমি 1/2 বাটি দিয়ে দেব জল। দেখুন, এখানে আমি 1/2 বাটি জল দিয়ে দিয়েছি। 1 বাটি চিনির জন্য 1/2 বাটি জল। দেখুন বন্ধুরা, চিনি আমার গলে গেছে। শিরা কিন্তু আমার আর প্রায় রেডি। আর বন্ধুরা, শিরা কিন্তু 1টার 2টার করবো না, শুধু একটু চিটচিটে করে নেব। দেখুন বন্ধুরা, শিরা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি কীরকম হবে। দেখুন, আমি দেখাচ্ছি কীরকম হবে চিটচিটে। দেখুন, এইরকম শুধু চিটচিটে হবে। এই যে এরকম 1টার বা 2টার হয়নি, কিন্তু শুধু চিটচিটে হয়েছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন, শিরা আমার একদম রেডি, নামিয়ে নিয়েছি। দেখুন, কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেল হালকা গরম হয়ে গেছে। এখন যে আমি গজা শেপে এগুলো কেটে রেখেছি ভেজে নেব। তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন, আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। অল্প অল্প করে ভেজে নেব। আর প্রথমেই কিন্তু তেল বেশি গরম করা যাবে না। তেল গরম বেশি হয়ে গেলে সাথে সাথে লাল হয়ে যাবে। দেখুন, এগুলো গজা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। লাল করে উঠিয়ে নেব। সবগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখুন, এগুলো আমি ভেজে নিয়েছি। তো এগুলো গরম থাকা অবস্থায় আমি শিরায় ঢেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি শিরায়। দেখুন, এগুলো আমি চুবিয়ে নিব। দেখুন বন্ধুরা, গজা আমার একবারেই রেডি। চিনির শিরায় আমি চুবিয়ে রেখেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা কত রসালো হয়েছে। দেখুন, আর বন্ধুরা, আমি কিন্তু এখানে সোডা দেইনি। আপনারা কিন্তু সোডা ব্যবহার করতে পারেন, খাওয়া সোডা অল্প একটু ব্যবহার করতে পারেন। আমি সোডা ব্যবহার করিনি। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।